ধরুন আজকে একটা কাম করে আইসি আইবার সময় আমি জানি না এটা রাইট করছি না রং করছি। আমি একটা গরু কিনছি হালকা কুরবানির লাগি ৩৫,৫০০ টাকা দিয়া গরু ৩৫,৫০০ টাকা দিয়ে গরু কিনছি। কিনিয়া গরুটা বানছি আজকে হালকা তো কুরবানি দিব। 3টা কিনছিলাম, 2টা 2 গ্রাম মধ্যে লাইছি। এটা লন্ডন থেকে একজনের টাকা পাঠাইছিল ৬০,০০০ টাকা। আমি কিতা করছি ১০,০০০ ১২,০০০ টাকা লাগাইয়া ৭২,০০০ দিয়ে 2টা গরু কিনছি, কিনা 2 গ্রাম মধ্যে লাইছি। আর আমার লেগে একটা গরু কিনছিলাম ৩৫,৫০০ দিয়ে একবারে কুরবানির নিয়ত করিয়া কিনে। আমি আজকে সকালবেলা একজনের সাথে আলাপ করলাম যে তোমার ফ্যামিলিটা চলে কেমনে। এ আমারে কইল যে ভাই আমরা ফ্যামিলি মোটামুটি ভালোই চলছি, কিন্তু বাবা মরার আগে বাপের অসুখের তলে দেখা দিতে গিয়া বইনের জামার একটা গরু আছিল, গরুটা আমরা ৭৫,০০০ দিয়ে বেচে লিছি। বইনের জামার গরুটা এই ৭৫,০০০ দিয়ে বাপের চিকিৎসা করছি। এখন ওই যে গরুটা যে বেচছিলাম বইনের জামার এই ঋণটা আমরা রইয়া গেছে, ৭৫,০০০ টাকার যে ঋণ এটা রইয়া গেছে, আর নাইলে মোটামুটি চলতেছে। তখন আমি চিন্তা করলাম যে একটা গরুর দেখায় যদি একটা মানুষের পুরা পরিবারের ঋণ টানন যায়, তাহলে আমি তো হালকা গরুটা কুরবানি দেওয়া হয়তো 2-3 টুকরা খাইতাম পারি। আমার ডাক্তারে কিছু নাও করছে গরুর মাংস খাই না, তা আমার আশেপাশের একটা মানুষের হক আছে কুরবানি দিবার। আমি 10 কেজি মাংস কিনে লাইছি, কিনা কইছি কুরবানির টাকাটা হালকা আমি আশেপাশের মানুষের ইটান দিলাইমু। আর ই ডাক্তার আনিয়া ই গরুটা কিতা করছি ওই যে বন্যের জামার গেছে যে গরুটা আনছিল, আমি কইছি ৩৫,০০০ টাকার গরু 1 বছরের ভিতরে এটা ৭০,০০০ হইব, তুমি এই গরুটা লই যাও গা। আমি জানি না রাইট করছি না রং করছি, কারণ আমি তো 1 বেলা বা 2 বেলা গরুর মাংসটা খাইমু, কিন্তু এর দেওয়ান এর পরিবারটা বাচ্চা গেছি এইভাবে গরুটা দিলে। আমি চিন্তা করি কিভাবে জানেন, এখানে আমরা যারা বইছি আমরা পার্ট অফ দ্য সলিউশন, মানে আমরা যেন সব সময় সমস্যার সমাধানের মানুষগুলা ওই এখানের মানুষগুলার ব্যাপারে যেন কোনো সময় শোনা না যায় যে আমরা সমস্যার আরো বাড়াই দিছি। এখানে যারা সংঘ করছে সংস্থা করছে এরাও এখানে আইছে।